টানা ছুটি আর উৎসবের আমেজে লাখো পর্যটকের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দুর্গাপূজা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকে সরগরম সৈকত শহরটি। যান্ত্রিক শহরের অবসাদ কাটাতে পর্যটকদের অধিকাংশই মেতে উঠেছেন সাগরের নোনা জলে। তবে হোটেল কক্ষের ভাড়া ও রেস্তোরাঁয় খাবারের দাম স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা বেশি বলে দাবি তাদের। আলহামদুলিল্লাহ যে আশানুরূপ ব্যবসা হয়েছে এই 1, 2, 3 আর কি 3 দিনে আর কি। এই আশেপাশে ঘুরলাম, আজকে এই তো সমুদ্র সৈকত, কালকে যাবো ইনানি, হিমছড়ি, আর ওইখানে আরো যা যা আছে ওখানে যাব, বার্মিস মার্কেটে যাব। আমার থেকে খুব সুন্দর লাগে, ভালোই লাগে। আমার ইচ্ছে করে কক্সবাজার থেকে যাই, মানে বাসায় না যাওয়ার জন্য। অনেক জায়গা ঘোরার পর আজকে মানে সমুদ্রতে এসে অনেক আনন্দিত হলাম। আমরা গোসল করব, আনন্দ করব, অনেক ফুর্তি করব। বিশাল সাগরের সামনে আসলে পরে নিজেকে সাগরের মতন মনে হয়, তখন আর এই ক্ষুদ্র মনে মানে আপনার যে দুঃখ বেদনা কষ্টগুলো থাকে না। আপনি যত আসবেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। অনেক বছর পর আসছি, আমি অনেক ছোটকালে এসেছিলাম, এখন আবার আসছি। আর পূজার ছুটিতে অনেক মানুষ এসেছে, এখানে অনেক ভিড়, অনেক ভালো লাগছে। এদিকে সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটাও পর্যটকদের পদচারণায় মুখর। ঝাবন, লেম্বুরবন ও ঝিনুক বিচ সহ দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। এতে করে হাসি ফুটেছে পর্যটক নির্ভর 16টি পেশার ব্যবসায়ীদের মুখে। লেবুর চর যেটা, ওইখানে হচ্ছে গিয়ে আপনার দোলনা পয়েন্ট যেটা, সেটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। যদিও ওয়েদার খারাপ ছিল, গতকালকে সারাদিন বৃষ্টি ছিল, বাট আজকে হচ্ছে গিয়ে ওয়েদার ভালো লাগছে। আজকে বেরোইছি, সারাদিন ওখানেই ছিলাম। প্রথম আসলাম কুয়াকাটা, জীবনে প্রথমই কুয়াকাটা আসা হয়েছে এবং ফ্যামিলির সাথে আসছি, এর জন্য খুবই ভালো লাগছে। সবার সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। আরো একদিন থাকার পরিকল্পনা আছে আমাদের। শতভাগ বুকিং ছিল এবং গতকাল এবং আজকেও শতভাগ আছে, আর আগামীকালকে আমাদের অলরেডি 50% বুকিং হয়ে গেছে। আমরা আশা করতেছি ইনশাল্লাহ যদি বৃষ্টিটা না হইতো, গতকালকে আরো গেস্ট আসতে পারে নাই, শুধু বৃষ্টির কারণে ওয়েদার খারাপ ছিল। এই জন্য অন্তত লসটা না কাটে উঠলো, কিছুটা একটু হইলো একটা ইশারা আমরা পাবো আর কি। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানে। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তমাতঙ্গী সহ সবগুলো দর্শনীয় স্থানের একই চিত্র। এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানায় টুরিস্ট পুলিশ। যে দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি এবং স্কুল কলেজগুলো বন্ধ, এখানে প্রচুর পর্যটক রয়েছে। ৭৫টির মতো রিসোর্ট আমাদের নথিভুক্ত আছে, এগুলোতে 100% বুকিং কনফার্ম আছে। পরিবার পরিজন নিয়ে নিরাপদে ভ্রমণপ্রেমীদের সময় কাটবে এমন প্রত্যাশা তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।